ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের কোনো ব্যত্যয় হলে দায় নিতে হবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকেই। বুধবার এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। বলেছেন, ঐক্যমত্য কমিশন নোট অফ ডিসেন্টগুলো সনদে না রেখে প্রতারণা করেছে। এদিকে দলটির আরেক নেতা সালাউদ্দিন আহমদ বলেছেন, কিছু দলের সুপারিশ জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে ঐক্যমত্য কমিশন। শফিকুল হকের প্রতিবেদনে বিস্তারিত। ঐক্যমত্য কমিশনের সভাপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দিয়েছে সংস্কার কমিশন, যেখানে জাতীয় নির্বাচনের দিনে অথবা আগে গণভোট আয়োজনের সুপারিশ থাকলেও বাদ দেয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর দেয়া নোট অফ ডিসেন্ট। একেবারে অত্যন্ত পরিষ্কারভাবে আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের, কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই। নোট অফ ডিসেন্টগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে বিএনপি। দলটির মহাসচিব বলছেন, নোট অফ ডিসেন্ট বাদ দেয়া জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা। এটা তো ঐক্যমত্য হতে পারে না। তার ঐক্যমত্য কমিশনটা করা হয়েছিল কেন? লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। এই ঐক্যমত্য কমিশন, এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা, এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো যদি আমি বলি যে এগুলো আপনার সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি। জাতীয় প্রেস ক্লাবে এক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি আরো বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতির ব্যত্যয় হলে এর সব দায় দায়িত্ব নিতে হবে ডক্টর ইউনূসের সরকারকে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি কিন্তু আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ যে আপনি এখানে সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি এখানে জনগণের যে কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবেন, সেই নির্বাচনের মধ্যে দিয়ে পার্লামেন্টে আসবে, সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলো সমাধান করবে। সুতরাং আজকে যদি এর থেকে কোনো ব্যত্যয় ঘটে, এর থেকে বাইরে যদি যান, তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। একই দিন এক সেমিনারে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দাবি করেন, যে জুলাই সনদে সব দল সই করেছে তার অনেক কিছুই নেই সনদে। ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনার সময় আমার মনে হয়েছে ঐক্যমত্য কমিশন, সরকার এবং আরও 2-3টি দল, তারা বোধহয় এক পক্ষ, আমি বিপক্ষেই খেলছিলাম মনে হয়। তো সেই হিসেবে জাতির পক্ষেই দায়িত্ব পালন করার আমরা চেষ্টা করেছি, কিন্তু আমার কেন জানি মনে হয়েছে কিছু দলের প্রস্তাব এবং ঐক্য কমিশনের নিজস্ব চিন্তা ভাবনা জাতির উপরে জবরদস্তি আরোপিত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করেছি। গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধনীতে জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীক ইস্যুতে যা তা পক্ষপাতমূলক আচরণ বলে অভিযোগ করেন বিএনপির এই নীতি নির্ধারণী সদস্য। যার উপরে গণভোট হবে জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে, সেটা তো এই সনদে নাই। শফিকুল হক, ৭১, ঢাকা।